সেখানে দীর্ঘদিন ধরে টিউশন করাতো। তো আজকে সে টিউশন করানোর উদ্দেশ্যে এসেছে। তার যে ছাত্রী ছিল সে আসার আগে তাকে কল দিয়ে সঠিক তথ্য জেনেছে যে আজকে আসবে কি না। যখন সে জানাইছে যে আজকে আসবে এবং সে প্রতিমধ্যেই রওনা দিয়েছে, তখন সে এখানে আসার পরে আমরা জানতে পেরেছি যে ওই ছাত্রীরই আরেকজন টিচার ছিল, ওই টিচারের সাথে ওই ছাত্রীর একটা সম্পর্ক ছিল। সেই সম্পর্কের জের ধরে হয়তোবা ওদের মধ্যে একটা ঝামেলা তৈরি হতে পারে। আমরা জেনেছি যে দুজন এই ঘটনার সাথে জড়িত। সময় সিসি ক্যামেরা ফুটেজ আমরা তাদেরকে দুজনকে আমরা বারবার দেখতে পেয়েছি। একজনের লাল টি শার্ট পরা ছিল আর একজনের কালো টি শার্ট পরা ছিল, এবং তারা মোটামুটি খুব নার্ভাস টাইপের দৌড়ে তারা যাচ্ছিল। এটা আমরা কয়েকটা সিসি ক্যামেরা দেখতে পেয়েছি। আমাদের বিশ্বাস ওই দুইটি ছেলেই এই ঘটনার সাথে জড়িত। পয়েন্ট ইজ, এই মার্ডারে এই মানুষটা বাঁচার চেষ্টা করছে, দরজায় থাপড়াইছে, হাতাইছে, বাট দরজা খুলে নাই। যারা দরজাটা খুলে নাই ওই রকম ভালনারেবল টাইমেও যারা হেল্প করে নাই তারা এখানে টু সাম এক্সটেন্ট দায়ী। কিন্তু যে কল করে জানাইছে যে ঘটনাটা ঘটছে তার ওই সময় বাসায় থাকার কথা। এক, দুই, মানে সে যাকে ফোন দিয়ে জানাইছে, মানে ভিকটিমের রুমমেটকে ফোন দিছে, ভিকটিমের রুমমেটের নাম্বারও তার কাছে থাকার কথা না। সুতরাং যে ফোনটা দিছে তাকে এখানে অবশ্যই জিজ্ঞাসাবাদে আওতায় আনা উচিত। তাছাড়া সত্যটা কতখানি প্রকাশ হবে সেটা নিয়ে আমি যথেষ্ট সন্দেহ পোষণ করি।